দেখুন গাছে টাটকা তাজা করলা দিয়ে কত সুন্দর সবজি বানিয়েছি। আর এটা খেতে একদম তেতো লাগবে না কিন্তু। দেখুন বন্ধুরা কত সুন্দর। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই, এনে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন করলাটা কত সুন্দর, যেমন মায়ের কোলে ছেলে থাকে, একদম পাতাতে ঢাকা পড়ে গেছে। খুঁজে খুঁজে নিতে হবে একটু। আজ কি বানাবে কি উচ্ছে দিয়ে? আজকে উচ্ছের একটা সবজি বানাবো। অনেকেই তো খেতে চায় না তেতের ভয়ে, কিন্তু আমি এমনভাবে বানাবো খুব সুন্দর লাগবে। আর এখন তো ভীষণ রোদ রোদ গরম গরম। রোদ গরমে উচ্ছে পেঁপে লাউ এসবই খেতে হবে, ঝিঙে। এই দেখুন করলাটা একদম গাছে টাটকা করলা দিয়ে যা সবজিটা হবে না, বাপরে এটা তো কত বড় ঢুকে আছে, অনেক বড় না? হ্যাঁ বাপরে, এখানে একসঙ্গে কতগুলো আছে গো? এই যে আছে বাবা 4টা 5টা 6টা, অনেক কটা আছে তো। বড় বড় না, বড়গুলো। হ্যাঁ বড়গুলোই নেবো। মা ঠাকুমারা কিন্তু বলে থাকে যে করলা খেলে রক্ত পরিষ্কার হয়। এই কটাতেই হয়ে যাবে, আর নেবো না। প্রথমেই বলেছিলাম যে অনেকে তেতোর ভয়ে খেতে চায় না, তা আজকে করলা কিভাবে বানাবো দেখুন। কি করে তেতো কম করা যায়, একটু সামান্য নুন আর হলুদ দেবো জলে, সামান্য হলুদ আর সামান্য নুন। এইভাবে জলটা একটু দিয়ে নেবো। আমি গোল গোল করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কাটতে পারেন। দেখুন করলার ভেতরে কত সুন্দর টাইট হয়ে আছে, আর গোল গোল ডিজাইন করেছি, কত সুন্দর লাগছে দেখতে। করলাকে শুধু রান্না করবে না এর মধ্যে কিছু দেবে? না না, এর মধ্যে আলু দেবো। আলু ছাড়া কি কোনো তরকারি হয়? আলু দিলে খুবই ভালো লাগবে খেতে। করলাগুলো একদম ভিজিয়ে রাখতে হবে। দেখুন আলুগুলো করলা সাইজে নিয়েছি, এগুলো গোল গোল করে কেটে নেব। যে পাত্রে জল দিয়ে দিয়েছি, এগুলো ডুবিয়ে রাখবো, না হলে তো কালো হয়ে যাবে আলু। এখন অল্প আদা রসুন বেটে নেব। এরকম একটু থাকা নিলে তাহলে বাটাটা ভালো হবে। করলা সবজি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি বলে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, মৌরি, গোটা জিরে, কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ কাটা আর আদা রসুন বাটা। এবার উনুন ধরে দিই, আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কড়াইয়ে তেল দেবো। এই দেখুন পেঁয়াজ আমি এই ডুমু ডুমু করে কেটে নিয়েছি, হালকা ভেজে নেবো তেলে দিয়ে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, 2-3 বার লেড়ে নামিয়ে নেবো, হালকা ভাজবো একদম। ওই তেলেই আলুগুলো ভেজে নেবো। এই সবজিটা আলু ছাড়া করা যাবে না? হ্যাঁ আলু ছাড়াও করা যাবে, কিন্তু আলু দিলে একটু বেশি ভালো লাগে খেতে। সামান্য পরিমাণে নুন দেবো একটু। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি আলুটা। এই দেখুন উচ্ছে ভিজানো জলগুলো একদম হলুদ থেকে সবুজ হয়ে গেল, আর ওই তেলেই আবার ভেজে নেব। জল থেকে এরকম করে ছেঁকে ছেঁকে নিয়ে নেব।
করলাটা তেলে দিয়ে আরো সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, করলাগুলো ভাঙালে কিন্তু হবে না, একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। তাই ভাজার সময় একটু বেশি তেল দিলাম। এই দেখুন এইভাবে ভেজে নিয়েছি। একটু তেল বেশি লাগে ঠিকই, কিন্তু ভাজাটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। আলুর পাশে করলাগুলো কত সুন্দর মানিয়েছে দেখো। এটাও গোল ওটাও গোল। বন্ধুরা, এই যে তেলটা আমি করলা ভেজে নিলাম, এই তেলটা কিন্তু রান্না করব না, আর আপনারাও রান্না করবেন না, এটাই হচ্ছে টিপস। তেতে ভাবটা কিন্তু তাহলে থেকে যাবে রান্না করলে। এবার দেবো কড়াতে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে দেবো জিরে, মৌরি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। টমেটো গলে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কেটে রাখা কাঁচা লঙ্কা, বন্ধুরা মশলা যখন কড়াইয়ে দেবেন সবসময় আঁচটা কম করে রাখবেন, তাহলে মশলাগুলো জ্বলে যাবে না। আমি একটু জল দিয়ে দেবো। এবারে একটু জাল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আলু, পেঁয়াজ, করলা সব ভাজা দিয়ে দেবো। সব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করলা আলু না ভেঙে যায়। সব কিছু তো ভেজে করেই নিয়েছি, এবার শুধু গরম করা। নামানোর আগে একটু আমচুর পাউডার দিয়ে দেবো। আমচুর পাউডার, করলা সবজিটা যেমনভাবে বানানো হচ্ছে একটুকু তেতো হবে না কিন্তু বন্ধুরা, কত সুন্দর লাগে। বোঝা যাচ্ছে করলা নাকি। দারুণ লাগছে দেখতে তো। হ্যাঁ, উপর দিয়ে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা যে কোনো তরকারিতেই কিন্তু ভালো লাগে সবজিতে। করলা সবজি। হ্যাঁ, আজকে তো আর কেউ আসেনি। দেখুন কি সুন্দর মশলাগুলো করলা আলুতে লেগে আছে, একসাথে মাখিয়ে নি। একদমই তেতো হয় নাই, যারা না খায় তারাও খাবে বন্ধুরা। আর খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু বেশি বেশি একটু করলা খাওয়া দরকার, শরীরের পক্ষেও উপকার। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর কিছু বলবো না।